কি করবে? এরকম যে কোনো একটা সুতির গামছা কিংবা এরকম সুতির যে কোনো একটা কাপড় নেবেন, এটাকে মুখে ভালো করে জড়াবেন, ঠিক আছে? আর এই ঠাটা পড়ার রোদটা বেরোবে আর কোথায় যাবেন। হ্যালো বন্ধুরা, রিয়াকশন উইথ বনশ্রীতে তোমাদের সকলকে জানাই আর একবার অনেক স্বাগত। কি আর স্বাগত জানাবো সবাইকে বলো তো, যা গরম, আমাদের গরমে সবার অবস্থা তো এমনিতে ভীষণ খারাপ, কিন্তু কি আর করব, বাড়িতেই গরমে থাকতে না পেরে আমরা বন্ধুরা মিলে চলে এসেছিলাম বাড়ির পাশে আমাদের গঙ্গা, মানে জন্মবশত যে গঙ্গাটা আমার বাড়ির পাশে, এই জন্য নিজেকে ভীষণ মাঝে মধ্যে লাকি মনে হয়। কলকাতায় থাকাকালীন তো গঙ্গাটাকে এত কাছে পাই না, তাই ভাবলাম গরমে যখন ঘরে বসেও সেদ্ধ হচ্ছি, তার থেকে বেটার যে বাইরে বেরিয়েই নয় সেদ্ধ হই, তাও একটু শান্তি তো পাওয়া যাবে। সেই কথা চিন্তা করে চলে এলাম এই ঠাটা পোড়া রোদ্দুরের মধ্যে। দেখো, আমি এসেছি বকুলতলা ঘাটে। এখানে এই যে মহাদেবকে বানিয়েছে, আমার এই মহাদেবকে দেখে একদম ভালো লাগে না। মুখটা দেখে মনে হয় কি যেন অ্যাসিডিটি হয়েছে, মানে কেমন করে বানিয়েছে কে জানে, শিল্পীরা একটু ভালো করে বানাতেই পারতো। তারপরে এই যে এতটা রাস্তা, মানে বেশিক্ষণ লাগে না, 10 মিনিট মতো লাগে আমাদের বাড়ি থেকে গঙ্গায় আসতে। এসে তারপরে মনে হচ্ছিল যে কখন দিয়ে একটা ঝাঁপ দেব। দেখো আমার অবস্থা। শান্তি, যখনই জলটাই নেমেছিলাম তখন যে কি শান্তি লেগেছিল, আমার মনে হচ্ছিল যে সারা দিন যেন আমি এই জলের মধ্যেই যদি থাকতে পারতাম, আমার প্রাণটা একটুখানি শান্তি হতো। আমি যখন স্নান করছি, চারিদিক যখন গরম, মানে দাউ দাউ করে করছে একদম গরমে, তখন চারিদিকের যখন এই অবস্থা, তখন দেখো কি দেখলাম আমি। তোর তো তাও বাড়ি এখানে, টুক করে তুই এসে গঙ্গার তলে চলে আসতে পারিস। আমাদের কতটা আসতে হয় জানিস? হ্যাঁ, গা ঠান্ডা করার জন্য। লাকি বন্ধু, তুই অনেক লাকি। সত্যি অনেক লাকি। আমি না ওর সাথে অনেক কথা বলছিলাম, আমি জানি না আদৌ কথাগুলো বুঝতে পারছিল কিনা, কিন্তু গরমে যে ওর যে কত কষ্ট হচ্ছিল সেটা ওকে দেখেই বুঝতে পারছিলাম। বুদ্ধিমানের মতো এসে জানো কি সুন্দর গঙ্গার জলের মধ্যে বসে রয়েছে। তারপরে তো আমি সেই যখন মহাদেবের মন্দির আছেই, আর গঙ্গায় স্নান করবো, পুজো দেবো না তাই তো কখনো হতে পারে না। তো গঙ্গায় ডুব দিয়ে আগে উঠে অনেকক্ষণ স্নান করেছিলাম, প্রায় ঘন্টা দেড়েক মতো আগে গঙ্গায় স্নান করেছি। তারপরে মনে হলো যে না, পুজোটা দিয়েই বাড়ি যাব, মহাদেবের মন্দির যখন আছেই। যথারীতি আমি স্নান করেছি। তারপর এখানে দুটো পরপর মহাদেবের মন্দির আছে, এদিকে একটা শিবলিঙ্গ আছে, তার পাশে ওদিকে আর একটা শিবলিঙ্গ আছে। তো সেখানে শিবলিঙ্গের মাথায় জল ঢেলে ভালো করে পুজো টুজো দিয়ে তারপরেই বাড়িতে এসেছি। তোমরাও জানাও যে কে কে গঙ্গার পাশে থাকো আর এই গরমের মধ্যে গঙ্গার জলে শান্তি একটু খুঁজতে যাও। আর এই গরমের মধ্যে ঘরে থাকতে না পেরে দুপুরবেলায় সত্যি বেরিয়েও না, কিন্তু বিকেলবেলা যারা আমরা গঙ্গার ধারে থাকি তাদের এই গঙ্গার হাওয়া আর এই গঙ্গার জল অনেকটাই বাঁচিয়ে দেয়। যারা সত্যি এই গরমে বাড়িতে থাকতে পারছে না তাদের অবস্থা খুবই খারাপ, কিন্তু কিছু করার নেই। আমাদের প্রকৃতি এখন একদম অশান্ত হয়ে উঠেছে। গত বছর যা গরম ছিল এবছর তার থেকেও বেশি। তাই মহাদেবের মাথায় জল ঢেলে মহাদেবকে একটু শান্ত করার চেষ্টা করেছিলাম যে মহাদেব তুমি একটু শান্ত হও আর আমাদের পৃথিবীটাকে একটুখানি শান্ত করো, আমাদের বাঁচাও এই তীব্র দাবদাহের হাত থেকে, আমরা আর পারছি না, দয়া করো মহাদেব, আমাদের উপর দয়া করো, একটু গরমটা কমিয়ে দাও। মহাদেবকে তো মনের কথা অনেকটা বলেছি, আশা করি যে মহাদেব হয়তো আমাদের কথাটা শুনতে পাবে, কিন্তু তোমাদের কাছেও রিকোয়েস্ট যে শুধুমাত্র মহাদেবের উপরেই ভরসা করে থেকো না। যা গরম, আমাদের গাছ কেটে কেটে আমরা সমস্ত এসি কিনছি, আর এই গাছ না লাগালে আমাদের পৃথিবীর অবস্থা আরও আগামী দিনে অনেক খারাপ হয়ে যাবে। তখন গঙ্গার তলায় বসে থাকলেও আমাদের শরীর আর ঠান্ডা হবে না, তার কারণ যা গরম বাড়ছে আস্তে আস্তে, চারিদিকে সব কিছু জ্বলে যাবে। 2 বছর আগেও যখন 32 ডিগ্রি গরম ছিল তখন ফেসবুকে পোস্ট করে লিখেছিলাম হায় রে মহাদেব এত গরম। আর এই 2 বছর পর সেম দিনেই দেখছি 42-43 ডিগ্রি গরম আমাদের এই হুগলিতে। অনেকেই মনে করে যে হুগলিতে অনেক গাছপালা আছে তাই বোধহয় হুগলিতে অনেক গরমটা কম হবে, কিন্তু বিশ্বাস করো একদমই না। তাই মহাদেব তোমাকে আমি আরও প্রত্যেক দিন অনেক অনেক জল ঢালবো তোমার মাথায়, তুমিও ঠান্ডা হও, তুমিও ঠান্ডা হয়ে আমাদের পৃথিবীটাকে ঠান্ডা করো মহাদেব, দয়া করে আমাদেরকে এবার বাঁচিয়ে দাও। আর তোমরা প্লিজ যতটা পারো, জানি যা সবার বাড়িতে গাছের আছে, অনেকের বাড়িতে জায়গা নেই, কিন্তু গাছ লাগাও, গাছ লাগিয়ে প্রাণ বাঁচাও।